চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই সুজির কেক একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এই সুজির কেক চায়ের সঙ্গে খেতে যে এতটা টেস্টি হয়, না বানালে বিশ্বাসই হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি মিক্সি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব সুজিটাকে। সেই জন্য 1 থেকে 2 কাপ মতো মিক্সি ব্লেন্ডারে সুজি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই সুজিটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কতটা মিহি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন হয়তো। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি এখানে চিনিটা গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করার জন্য মিক্সি ব্লেন্ডারে আমি চিনিটা দিয়ে দিলাম আর 2টো এলাচও দিয়ে দিলাম। এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার যে আমি সুজিটা একটা পাত্রে রেখেছিলাম ওখানে চিনিটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে স্বাদ অনুযায়ী লবণ আর 1 কাপ মতো টক দই দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো গরুর দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধটা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও গরম জলের সঙ্গে মিক্স করে দিতে পারেন। দেখুন এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা পাত্রে সাদা তেল দিয়ে এই পাত্রটাকে খুব ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাই অ্যাড করব বেকিং পাউডার আর বেকিং সোডা। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পাত্রটা রেখেছিলাম, তেল মাখিয়ে রেখেছিলাম যে পাত্রটায়, সেই পাত্রটায় এই ব্যাটারটা দিয়ে দেব। আর আগে থেকেই কিন্তু আমি কড়াই জল গরম করতে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে স্ট্যান্ড বসিয়ে ব্যাটারের পাত্রটা দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। দেখুন 1 ঘন্টা পরে ফিরে এসেছি। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে দেখুন একটুও লেগে নেই। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব 10 মিনিটের জন্য। ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন কেকটাকে কিন্তু আমি খুব ভালো করে নিজের মন মতো সাইজ করে কেটে নেব। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে একবার হলেও এই সুজির কেক বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।